নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প মাসির বাড়ির ভূত। গল্প পাঠে আমি সায়ন। গল্প লিখেছি আমি সায়ন মিত্র। এই গল্পের পাত্রপাত্রী হলো তন্ময়, এক ছোট ছেলে। গল্পের প্রধান চরিত্র রেণু মাসি, তন্ময়ের মাসি, গ্রামে থাকে। মামা অরূপ, তন্ময়ের মামা, গল্পে সামান্য ভূমিকা। ভূত অদ্ভুত পুরুষ, পুরনো ঘরের ভৌতিক চরিত্র এবং তন্ময়ের মা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মাসির বাড়ির ভূত। তন্ময় তার মায়ের সঙ্গে মাসির বাড়ি যাচ্ছে। রাস্তায় চলার সময় তাদের মধ্যে কথোপকথন হয়। তন্ময়ের মা বলে হাসি মুখে, তুমি মাসির বাড়িতে যাওয়ার জন্য কতদিন ধরে জেদ করছো, অবশেষে আজ যাচ্ছি, খুশি তো? তন্ময় উৎসাহিত হয়ে বলে, হ্যাঁ মা, মাসির বাড়ি কত মজার, আমি অনেক মজা করব। মাসি আমাকে গল্প শোনাবে আর মামার সাইকেলেও ঘুরব। তন্ময়ের মা হেসে বলে, হ্যাঁ, মাসি তোকে অনেক মজার গল্প শোনাবে। তবে শোন, রাত বেশি হয়ে গেলে বাইরে যাস না, বুঝলি? তন্ময় হাসতে হাসতে বলে, আচ্ছা মা, আমি খুব ভালো ছেলে। পাশের বাড়িতে মাসি ও মামা তন্ময়কে স্বাগতম জানাচ্ছে। মাসি আলিঙ্গন করে বলে, তন্ময়, এতদিন পর এলি, তোকে দেখে কত ভালো লাগছে। আজ রাতে কিন্তু আমি তোকে অনেক গল্প শোনাবো। তন্ময় উচ্ছ্বাসে, মাসি, তোমার কাছে পুরনো দিনের গল্প শুনতে আমি খুব পছন্দ করি। আজও একটা ভূতের গল্প শোনাবে তো? মামা মজার ছলে বলল, ভূতের গল্প? রাতে ভূতের গল্প শুনলে কিন্তু ভয় পেয়ে যাবে। তন্ময় দৃঢ়ভাবে বললে, আমি ভয় পাই না মামা। রাতে তন্ময় মাসির বাড়ির পুরনো ঘরে শুয়ে আছে। হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যায়। তন্ময় নিজের মনে, এত রাতে কে হেঁটে যাচ্ছে? মাসি বা মামা তো নয়, বাইরে কি? তন্ময় বিছানা থেকে উঠে ধীরে ধীরে পুরনো ঘরের দিকে এগিয়ে যায়। তন্ময় স্বল্প স্বরে, কেউ তো এখানে নেই। ওই ঘরের দরজাটা খোলা, আমি দেখে আসি। তন্ময় ঘরের দরজার কাছে এসে দেখে একটি অদ্ভুত পুরুষ ঘরের কোনায় বসে আছে। তন্ময় ভয় ফিসফিস করে বলে, কে কে তুমি? এখানে কি করছো? অদ্ভুত পুরুষ অন্ধকার থেকে ধীর কণ্ঠে, তুমি এখানে কি করতে এসেছো ছোট্ট ছেলে? তন্ময় ভয়ে কাঁপতে কাঁপতে, আমি আমি তন্ময়, মাসির বাড়িতে এসেছি, কিন্তু তুমি কে? অদ্ভুত পুরুষ ভৌতিক গলায়, আমি এখানে থাকি, এই পুরনো বাড়ির বাসিন্দা। তুমি আমাকে দেখতে এসেছো? তন্ময় কেঁপে ওঠে, না, আমি তোমাকে চিনি না। তুমি ভূত নাকি? ঘরের মধ্যে বাতাসের স্রোত বয়ে যায়, ঘরের আলো নিভে যায়। অদ্ভুত পুরুষ হাসতে হাসতে বলে, ভূতকে কেউ দেখতে চায়? তুমি তো দেখতে এসেছো। তন্ময় পিছন দিকে সরে যেতে থাকে, কিন্তু ভূতের সামনে এগিয়ে আসে। তন্ময় চিৎকার করে, মাসি, মাসি, আমাকে বাঁচাও। মাসি দৌড়ে আসে, তন্ময়কে ধরে ফেলে। মাসি উদ্বিগ্ন হয়ে বলে, তন্ময়, কি হয়েছে? কেন চিৎকার করছিস? তন্ময় কাঁপতে কাঁপতে, মাসি, ওই ঘরে কেউ বসেছিল, এক অদ্ভুত লোক, আমি তাকে কখনো দেখিনি। মাসি তন্ময়কে শান্ত করে বলে, ওই ঘরে? ও তো বহুদিন ধরে বন্ধ ঘর, তোর ভুল দেখতে, হয়তো চুল ঘুরতে। চল চল, বাদ দে, ও সব ভুল কিছু দেখেছিস হয়তো। তন্ময় বিরক্ত ও কৌতূহলী হয়ে বলে, কিন্তু মাসি, আমি সত্যিই দেখেছি।
তন্ময় আবার শোয়ার ঘরে ফিরে আসে, কিন্তু তার মনে এখনো অজানা ভয় রয়েই যায়। তন্ময় নিজের মনে বলে, আমি কি সত্যি ভুল দেখেছি, নাকি এখানে কিছু আছে যা মাসি জানে না? তন্ময় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পুরনো ঘরের দিকে তাকিয়ে থাকে। আপনারা শুনছিলেন মাসির বাড়ির ভূত। গল্পটি আমি লিখেছি, সায়ন মিত্র। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।